আপনি যখনই কোনো সাময়িক ব্যবস্থার মধ্যে যান, সাময়িক ব্যবস্থার মধ্যে কিন্তু অনিশ্চয়তাটা অন্তর্নিহিত। যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না, তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বলেন, আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক সিদ্ধান্তও কিন্তু নির্ধারিত হয় এই অবস্থার প্রেক্ষিতে। এবং ব্যবসা কিংবা বিনিয়োগ কখন হয়, নিশ্চয়তাটা, স্টেবিলিটি খুবই ইম্পর্টেন্ট। স্টেবিলিটি মানে আবার এই না যে আমাদের আগের সরকারে যে 15 বছর ধরে, স্টেবিলিটি মানে হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক স্টেবিলিটি, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা। আপনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা ব্যবসাকে স্মুথ করবে, বিডা রয়েছে, এনবিআর রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়গুলো রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি দক্ষ থাকবে। তো এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা আপনার আমাদেরকেও বলছে, আপনি যেমন শুনছেন, দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সেটা তারা করতে থাকে। কারণ বড় বড় সিদ্ধান্ত, সেটা বলুন যে সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই। এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তো এটাকে দীর্ঘায়িত করার কোনো কারণ নাই। আমার মনে হয় যে টাইমলাইনটা দেওয়া হয়েছে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে, এই টাইমলাইনের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়াটা আসলে জরুরি। এটা একটা জনপ্রিয় সরকার হয়েছে আন্দোলনের পরে, জনসাধারণের আন্দোলনের পরে। তারা একটা নিরপেক্ষ, নির্দলীয়, সক্ষম, যোগ্য এবং ভাবমূর্তি ভালো এরকম একটা সরকার চেয়েছে। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে এটা তো আর রাজনৈতিক সরকার না, রাজনৈতিক ম্যান্ডেটের মাধ্যমে আসে না। ম্যান্ডেট বলতে আমি রাজনৈতিক ম্যান্ডেট বলেছি।